বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন এখন গরম জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের সময়সূচি নিয়ে। বিএনপি ও জামাত যখন অবস্থান নিয়েছে নিজেদের কৌশলগত দাবিতে, তখন জাতীয় নাগরিক পার্টি নিচ্ছে তুলনামূলক নমনীয় অবস্থান। দলটিতে জানিয়েছে জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হলেও তারা মেনে নেবে। আবার নির্বাচনের আগেও গণভোট হলে তাদের আপত্তি নেই। তবে এনসিপির মূল দাবি জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ যেন জারি করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস, রাষ্ট্রপতি নয়। এনসিপি মনে করে জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে গঠিত এই সনদের আদেশ জারি করার নৈতিকতা ও রাজনৈতিক অধিকার বর্তমান রাষ্ট্রপতির নেই। সংবিধানের 93 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির ক্ষমতা সীমিত। তিনি এমন কোনো অধ্যাদেশ দিতে পারেন না যা সংবিধানের মৌলিক বিধান পরিবর্তন করে। তাই এনসিপির মতে এ কাজ প্রধান উপদেষ্টারই করা উচিত। এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেন, গণভোটের সময় নিয়ে আমরা অনমনীয় নই, তবে নির্বাচনের আগে হলে ভালো হয়। তার মতে কমিশনের সুপারিশ ইতিবাচকভাবে দেখা উচিত, কিন্তু আদেশের চূড়ান্ত পাঠ জনগণের সামনে প্রকাশ করা জরুরি, যাতে জাতি জানতে পারে কি পরিবর্তন আসছে। জাতীয় ঐকমত্য কমিশনের দেওয়া 2 বিকল্প প্রস্তাব এখন রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে। একটি প্রস্তাবে বলা হয়েছে আদেশ জারির পর গণভোট হবে, আর গণভোটে অনুমোদন পেলে সংসদ 270 দিনের মধ্যে সংবিধান সংস্কার করবে। অন্য প্রস্তাবে এই সময়সীমা শেষ হলে কি হবে তা অস্পষ্ট। বিএনপি ও জামাতের কঠোর অবস্থানের বিপরীতে এনসিপির এই নমনীয়তা রাজনৈতিক সমঝোতার সম্ভাবনা বাড়াতে পারে। তবে মূল প্রশ্ন এখন, প্রধান উপদেষ্টা কি রাষ্ট্রপতির পরিবর্তে আদেশ জারি করবেন? এই উত্তরের ওপরই নির্ভর করছে জুলাই সনদ বাস্তবায়নের পরবর্তী অধ্যায়। শাহরিয়ার রহমান, জনকণ্ঠ।